ওই সেই জায়গায় এবার শুরু আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন রহমানের একদল বান্দা আছে পৃথিবীতে। কার বান্দা? আমরা তো আল্লাহর বান্দা, ঠিক কিনা? এর কথা বলেন না কেন? আমরা আল্লাহর বান্দা, কিন্তু এখানে আল্লাহ তাআলা সূরাতু ফুরকান এর 63 নম্বর আয়াতে আপনাকে পরিচয় করাচ্ছেন, আপনাকে আপনার কাছে নতুন করে পরিচয় করাচ্ছেন। ওয়া ইবাদুর রহমান, তুমি হলে রহমানের বান্দা। আল্লাহর বান্দা তো আসোই, পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে তুমি তো আল্লাহর খলিফা। এই পৃথিবীকে সুশাসন উপহার দিতে গেলে, ইনসাফ উপহার দিতে গেলে, এই পৃথিবীবাসীর জন্য কিছু করতে গেলে তোমাকে রহমানের বান্দা হওয়া লাগবে। রহমানের বান্দা স্পেশালিটি তোমার আনতেই হবে। রহমান যেমন তার বিশাল উদার দয়ার কারণে তাকে মান্যকারী অথবা অমান্যকারী সবাইকে সুযোগ সুবিধা দিচ্ছেন। কারোর জন্য তিনি কনজারভেটিভ নন, সংকীর্ণ নন। বনি ইসরাইল যেমন আল্লাহর হুকুম অমান্য করার কারণে খাদ্য, যখন ভাত কিংবা রুটি জাতীয় খাবার কিংবা কোনো খাদ্য সামগ্রী প্লেট থেকে তুলে মুখে দেবে বলে মুখের কাছে নিয়ে গেছে, সাথে সাথে ব্যাং হয়ে লাফ দিয়ে চলে গেছে। এটা গজব কিনা? এরকম বিশুদ্ধ মিনারেল ওয়াটার যখন পেয়ালায় ভরে মুখের কাছে নিয়ে গেছে, দূষিত পচা রক্তের গন্ধ, তাকে দেখে গ্লাসের পানিটা রক্ত হয়ে গেছে। বলুন দেখি গজব কিনা? গজব না? আমাদেরও পারে না আল্লাহ তাআলা? পারে, সরবরাহ বন্ধ করে দিতে পারে। তিনি দেন না, কারণ তিনি রহমান। এই জগতে আপনি তার আনুগত্য করেন আর না করেন, বৃষ্টির পানি অমুসলিমকেও দিবেন, আপনাকেও দিবেন, ঠিক আছে? বাতাসের অক্সিজেন নামাজিকেও দিবেন, বেনামাজিকেও দিবেন। সূর্যের আলো থেকে উত্তাপ এবং যে অত্যাবশ্যকীয় খনিজ পদার্থগুলো বিকিরণ করে যাচ্ছে সূর্য, এটা আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদেরকে দিবেন এবং অকৃতজ্ঞ বান্দাদেরকেও দিয়ে যাবেন। কারোর জন্য তিনি এটা ক্লোজ করবেন না, একটা নির্দিষ্ট সময়ে আসলে ক্লোজ। আল্লাহ বলছেন আমি যেমন উদার, আমি যেমন আর রহমানির রহিম, তুমিও রহমানের বান্দা হয়ে বিরাট উদারতা নিয়ে, বিশালতা নিয়ে, বুকের জমিন প্রশস্ত করে দিয়ে আমার বান্দাদের উপর আমার প্রতিনিধির দায়িত্ব পালন করো। যদি করতে পারো, তোমার নিয়ন্ত্রণে এসে আমার বান্দারা শান্তিতে থাকতে পারবে। কথাটা বুঝেছেন? আপনি যদি কনজাস্টেড হন, সংকীর্ণ মনা হন, আপনাকে যদি খুলনাবাসীর নগর পিতা বানিয়ে দেয়, তাহলে আপনি চিন্তা করবেন যে কোন ওয়ার্ডে আমারে ভোট দেয়নি, ওই এলাকায় ড্রেন তো বানাবোই না, অন্য এলাকার ড্রেনের মুখ সব ওই ওয়ার্ডে দিয়ে দেবো যাতে ওরা ডুবে মরে। ওয়ার্ডবাসী অশান্তিতে থাকবে। কথা বোঝেননি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি পৃথিবীকে যদি নতুন করে গড়তে চাও, তুমি যদি চেঞ্জ মেকার হতে চাও, তুমি যদি পৃথিবীর মানুষকে শান্তির দিকে নিয়ে যেতে চাও, তাহলে তুমি রহমানের বান্দা হয়ে যাও, উদার হয়ে যাও। ভাইজান, আজকে আমি আপনাদের কাছে আসার আগে একটা মাদ্রাসার কমিটি গঠন অনুষ্ঠানে আমাকে ডাকছিল যে ভাই আমাদের আপনি উপদেষ্টা, তা আমাদের কিছু নসিহত করে যান। তা আমি গেছি, যে এদিকে অনেক লোকজন জড়ো হয়েছে। তো সেখানে এক ভাই কথা বলতে যে আমাদের এই দেশে প্রচলিত একটি অপ্রিয় সত্য কথা বলে ফেললেন যে আমাদের দেশের কওমি সিলেবাসের ভাইরা আর আলিয়া সিলেবাসের ভাইদের ভিতরে একটা ফ্রিকশন, একটা দ্বন্দ্ব আছে। সেটা উনি বললেন, অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা। আমিও একটু শেয়ার করলাম। এখন যারা কওমি তারা মুসলিম, যারা আলিয়া তারাও মুসলিম না। কথা বলেন নাকি? আমি এই যে এদিকে ইঙ্গিত দিচ্ছি, এদিক শিববাড়ি না? শিববাড়ির ওখানে বড় একটা মন্দির আছে না? ওই মন্দিরে পূজা হয় না? তো ওই পূজার শাখা, মানে শঙ্খ বাজানোর ধ্বনি, উলু ধ্বনি, ঢাক বাজানোর ধ্বনি কখনো কখনো বাইতুল মোকাররম পর্যন্ত চলে আসে কি না? আমি সাচিবুনিয়া এলাকায়, নিজখামার এলাকায় বসবাস শুরু করেছি।
ওইখানে মাগরিবের নামাজ আমরা যখন পড়ি তখন হিন্দুদের উলুধ্বনি, শঙ্খ বাজানোর ধ্বনি, ঢোল পিটানোর আওয়াজ আমিও শুনতে পাই। কোনো মুসলিম আজ পর্যন্ত কি নামাজের সময় ওরা উলুধ্বনি দিল কেন, এই জন্য ওদের বাড়ি হামলা করে এই তোমরা আর দিবানা বন্ধ করেছে, এমন নজির আছে? অমুসলিম ভাইকে তার ধর্ম পালনের সুবিধা আমরা দিয়ে যাচ্ছি, বরং আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি না? এই আগস্ট বিপ্লবের পরে আলেম ওলামারা, কওমি মাদ্রাসার ছেলেরা পর্যন্ত, আলিয়া মাদ্রাসা, ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তাদের দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে হয় সেটা করেছে না? করেছে? আচ্ছা ভাই, একজন অমুসলিমের সাথে আমার সম্পর্কের ঘনিষ্ঠতা বেশি হওয়া উচিত না একজন মুসলিমের সাথে? বুঝে উত্তর দেন। মুসলিমের সাথে ইমানের দাবি সেটি নাকি? আমার বুঝে আসে না, একজন অমুসলিমের ধর্মীয় উৎসব পালনে আমরা নির্বিঘ্নে সুযোগ করে দিতে পারি, অথচ ও কওমি পড়েছে কিংবা ও আলিয়া পড়েছে, এই দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটায় এক টেবিলে বসে, এক পার্টিতে বসে খানা খাওয়া, চা খাওয়া আমরা পারি না। কত বড় সংকীর্ণ! শয়তান আমাদের মগজগুলোকে কত দূর পর্যন্ত হাত দিয়ে গ্রাস করেছে, এটা এখান থেকে ভেবে নিতে হবে। আপনি যদি রহমানের বান্দা হতে পারেন, আপনি যদি লিবারেল হতে পারেন, উদার হতে পারেন, আপনি যদি চেঞ্জ মেকার হতে চান, আপনি যদি বিপ্লবী হতে চান, আপনি যদি পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে নতুন পৃথিবী, শান্তির পৃথিবী আনার কাজে সৈনিক হিসেবে কাজ করতে চান, ভুলে যেতে হবে কে কোন পন্থী, বরং আপনার ঐক্যের ভিত্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি রহমানের বান্দা হও, তোমার চরিত্রে 1 নম্বর একটি গুণ যোগ করতে হবে, তা হলো ইয়ামশুন, তোমাকে বিচরণকারী হতে হবে, আলাল আরদি হাওনা, পৃথিবীতে তুমি বিনয়ের মতো চলাচল করবা। কিসের মতো? বিনয় কারে বলে বোঝেন নেই? হ্যাঁ, হজ করে আসতে বললে হাজি রুমাল এই পর্যন্ত নামাই দিয়ে রাস্তা দিয়ে এরকম করে চলবো, লোকেরা বলবে আসসালামু আলাইকুম, তখন আমার নতুন রূপ হবে। আমি সালামের জবাব দেওয়ার জন্য মক্কা দেশ ঘুরে আইছি, সালাম দিবার জন্য আমি মক্কায় যাই নাই, কারণ আমি হাজি সাহেব। বেটা তুই আমার সালাম দিবি, আমি উত্তর দেব। কেউ যদি সালাম না দিয়ে 5 কাটায় চলে যায়, তখন ঘোমটাটা উঁচু করে দেখবো কার ছেলে। আচ্ছা বেয়াদব, মুরব্বী দেখে সালাম দেয় না, হাজি সাহেব দেখে সালাম দেয় না, এটা কি বিনয়? উনি কারোর দিকে বড় করে তাকায় না, জোরাও যে কথা বলে না, কিন্তু কাউকে আগে সালাম দেয় না, এটা বিনয় না অহংকার?